ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا عن أبي عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا يكلمهم الله يوم القيامة ولهم عذاب أليم وفي رواية مدمن الخمر والعاق والدايوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য রব্বুল আলামিন রজবের শেষ দিনে শেষ জুমাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে আওয়াজ করে কণ্ঠকে উঁচু করে ভালোবাসা দিয়ে ভক্তি ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের জমিনে যে নবী দান দান মোবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় পড়ে মায়ায় পড়ে যে নবী
শেষ রাত্রে কান্নার আহাজারিতে আল্লাহর আরশ পর্যন্ত দুলত সে নবী মুহাম্মদ, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ। সুবহানাল্লাহ কন। সে নবীর জন্য, সে নবী মুহাম্মদের উপরে আমরা সকলে দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রজব মাস আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে শেষ দিন, শেষ জুমা। রজবের আজকে 30 তারিখ। দুঃখজনক বিষয়, মানুষ আরবি মাস সম্পর্কে অবগত না। আরবি মাস সম্পর্কে এদের জানা নাই, এরা জানে না। ইংলিশে বড় এরা পারদর্শী, ইংলিশ ভালো বোঝে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই দিনগুলোর স্মরণ মানুষ রাখে, কিন্তু একটা মুসলমানের ইবাদত করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, হুকুম আহকাম মানার জন্য তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে নলেজ থাকতে হবে সেটা হলো তার দিন গণনা, মাস গণনা এবং মাস জানার সেই জেহেন, সেই বিবেক তার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যদি আরবি মাস সম্পর্কে না জানে, তাহলে রমজান কবে আসবে, রজবের আজকে কয় তারিখ, শাবান মাসে কোন আমল আছে, মুহররমে আমার কি কাজ করতে হবে, কি বর্জন করতে হবে, কি কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, এই বিষয়গুলো জানতে হলেই মাস গণনা, আরবি মাস আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তানগুলো ইংলিশ মাসে বড় পারদর্শী। এরা ইংলিশ মাস জানার সাথে সাথে বলতে পারে, জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে পারে আজকে কয় তারিখ ইংলিশের। কিন্তু যদি বলি যে আজকে রজবের কয় তারিখ, কি মাস চলছে, তারিখ তো বাদ দিলাম, যদি বলি মাস কি মাস, সেইটাও মুসলমানের সন্তানরা আজকে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের কপাল, পুড়ে গেছে আমাদের কপাল। সমাজ নষ্ট হয়ে গেছে। কারণ কি জানা দরকার আর কি জানছি, কি শিক্ষা দেওয়া দরকার সন্তানদেরকে, কি শিক্ষা দিচ্ছি আমরা, আমাদের সন্তানদেরকে জানানো দরকার প্রথমেই। এজন্য তো আল্লাহর নবী আগেই শিক্ষা দিয়েছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখনই তার কানে তুমি আজান দাও, তাওহীদের কথা আগে জানিয়ে দাও। পৃথিবীর মানুষ তাওহীদের কথা আগে তার কানের মধ্যে পৌঁছায় দাও, আজান দাও ডান কানে বাম কানে, ইকামত দাও। হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই হুকুমটা যদি, এই বিধানটা যদি কোনো সন্তান, তার মা বাবা যদি কোনো সন্তানকে এই কাজটা করে, এই বিধানটা পালন করে, আমার মনে হয় না কোনো সন্তান, কোনো মা বাবার সন্তান নাস্তিক হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সে তাওহীদের কথা তার কানের মধ্যে ঢোকায় দেওয়ার পরেই ওই সন্তান বড় হলে তাওহীদের উপরে চলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানদেরকে শুরু থেকেই গড়ে তোলা হয় না সুন্দরভাবে, এই কারণে ওই সন্তানগুলো নাস্তিক হয়ে জন্মায়, ওই সন্তানগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সন্তানগুলো নবী মুহাম্মদের উপরে কথা বলে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা?